হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি দেখো পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত। তো দেখো এখানে রয়েছে পটলের খোসা, আমি অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছি। এখানে বেশ খানিকটা পোস্ত বাটা রয়েছে। এদিকে দেখো চিংড়ি মাছ আমি ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের কালো সুতোটা ফেলে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর রয়েছে এদিকে দেখো প্রয়োজন মতন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এদিকে তো বললাম বেশ খানিকটা পোস্ত বেটে রেখেছি। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর খানিকটা পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছি। আর আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এদিকে লবণ আর চিনি তো রয়েছেই। তো এই দিয়ে হয়ে যাবে পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত। তোমরা রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো, আমি আরম্ভ করি। দেখো বন্ধুরা, ফার্স্ট আমার কড়াইয়ে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নেব। আমি একটু নেড়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজটা আমি একটু ভালো করে মিশিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেবো আমি। এবার কাঁচা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। আমি একটু ভেজে নেব। ফ্লেমটা আমি মাঝারি করে দেব। বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু মাঝামাঝি ভাজা হয়ে গেছে। এবার আমি যে পটলের খোসাটা পেস্ট করে রেখেছি সেটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আমি কষবো, মাছের সাথে কষবো, এটা ভালো মতন কষবো। একটু ভালো মতন কষতে হবে। তো বন্ধুরা কষা হয়ে গেছে, আমি সামান্য একটু জল দেবো। আর একটু ভালো করে ফুটুক। খুব সুন্দর ফুটে উঠেছে। আমি এই অবস্থাতে আমি যে লবণটা রেখেছিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আর তারই সাথে আমি যে স্বাদ মতন চিনিটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো বন্ধুরা পোস্তটা, বেটে রাখা পোস্তটা দিয়ে আমি আবার দেখো বেশ খানিকটা পোস্ত আমি খুব সুন্দর করে বেটে রেখেছি। এটা আবার ভালো করে মিশিয়ে আমি নিভু আছে কম ফ্লেমে আমি একটুখানি ঢাকা দেব। তো বন্ধুরা দেখো আমি নিবু আছে রেখেছি, এবার আমি একটু ঢাকা দেব। বন্ধুরা আমি কম ফ্লেমে ঢেকে দিচ্ছি, আমি বেশিক্ষণ রাখবো না। দেখো আমার পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা তোমরা এই সময় একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, তোমাদের ইচ্ছা হলে। আমি দিচ্ছি একটু। তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত তৈরি হয়ে গেছে। এটা খেতে খুব চমৎকার হয়, তোমরা অবশ্যই
তো আমার পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত কমপ্লিট হয়ে গেছে। আমার পটলের খোসা বাটা দিয়ে চিংড়ি পোস্ত কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে চমৎকার হয়, তোমরা অবশ্যই একবার বানিও। আশা রাখছি তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা অনায়াসে অনেক ভাত খেয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন একটা রেসিপির সাথে চলে আসবো। আমার পাশে থেকো বন্ধুরা, আর তোমরা সকলেই ভালো থেকো। বাই।